আমাদের মধ্যে এমন অনেকেই আছেন তাই না, যাদের কাছে সকালের শুরুটা বা বিকেলের আড্ডাটা এক কাপ গরম দুধ চা ছাড়া যেন জমেই না। কিন্তু এই যে আমাদের এত প্রিয় একটা অভ্যাস, এর কি কোনো লুকানো দিক থাকতে পারে? চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। সত্যি বলতে কি, দুধ চা তো শুধু একটা পানীয় না, এটা আমাদের সংস্কৃতিরই একটা অংশ হয়ে গেছে। বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প হোক বা একা একা বই পড়া, এক কাপ চা যেন সবকিছুর পারফেক্ট সঙ্গী। মানে এটা আমাদের জীবনের সাথে একদম মিশে গেছে। কিন্তু একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যে কোনো কিছুই অতিরিক্ত ভালো না? আমাদের এই প্রিয় অভ্যাসটাও যদি একটু বেশি হয়ে যায়, তাহলে এরও কিছু নেতিবাচক দিক থাকতে পারে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই দিকগুলোই দেখব, আমাদের হাতে থাকা তথ্যের ওপর। তাহলে সেই ঝুঁকিগুলো ঠিক কি কি? তথ্যসূত্র বলছে অতিরিক্ত দুধ চা পান করলে শরীরে মোট 5টা বড় সমস্যা দেখা দিতে পারে। চলুন তাহলে একটা একটা করে দেখে নিই কি সেই সমস্যাগুলো। তো এই হলো সেই 5টা পয়েন্ট। এর মধ্যে যেমন ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যা আছে, তেমনই আছে হজমের গণ্ডগোল। চলুন এবার একটু গভীরে গিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলা যাক। তাহলে চলুন একদম প্রথম দুটো সমস্যা দিয়ে শুরু করা যাক, যেগুলো আমাদের শরীরে সবচেয়ে সরাসরি প্রভাব ফেলে, মানে অতিরিক্ত চর্বি আর পেটের অস্বস্তির ব্যাপারটা। তো আমাদের তালিকার 1 নম্বরে কি আছে? এটা সম্ভবত আমাদের সবারই খুব পরিচিত একটা সমস্যা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। প্রথম সমস্যাটা হলো শরীরে ফ্যাট বা চর্বি জমা। আমরা অনেকে হয়তো খেয়াল করি না, কিন্তু এই যে 2 চামচ দুধ আর 1 চামচ চিনি মেশানো হচ্ছে, এর ফলে কিন্তু 1 কাপ চায়ের ক্যালোরি অনেকটাই বেড়ে যায়। আর রোজ যদি এই বাড়তি ক্যালোরি শরীরে যায়, তখন তা চর্বি হিসেবে জমতে শুরু করে। আর এটাই ওজন বেড়ে যাওয়ার একটা বড় কারণ। আচ্ছা, ওজন বাড়া ছাড়াও কিন্তু আরও একটা খুব সাধারণ সমস্যা দেখা যায়। চলুন এবার দ্বিতীয় ঝুঁকিটা দেখে নিই। এই ব্যাপারটা কিন্তু অনেকের সাথেই হয়, তাই না? অতিরিক্ত দুধ চা খেলে গ্যাস, অ্যাসিডিটি বা কেমন একটা অস্বস্তি হতে থাকে পেটের ভেতর। আসলে তথ্যটা বলছে যে চায়ের মধ্যে থাকা ট্যানিন আর দুধের মধ্যে থাকা ল্যাকটোজ, এই দুটো জিনিস একসাথে হজম করাটা অনেকের জন্যই বেশ কঠিন হয়ে পড়ে। আর তা থেকেই এই অস্বস্তিটা হয়। এতক্ষণ তো আমরা কথা বললাম এমন কিছু সমস্যা নিয়ে যা প্রায় সাথেই বোঝা যায়, কিন্তু এখন আমরা আরও দুটো গভীর স্বাস্থ্য ঝুঁকির দিকে নজর দেব, যা হয়তো লম্বা সময় ধরে আমাদের শরীরে প্রভাব ফেলে। এবার যে তথ্যটা আসছে সেটা কিন্তু বেশ অবাক করার মতো। আমরা সাধারণত কি ভাবি যে দুধে তো ক্যালসিয়াম আছে, তার মানে দুধ চা খেলে হাড় শক্ত হবে। কিন্তু সূত্র বলছে একদম উল্টো কথা। চায়ের মধ্যে ট্যানিন নামে একটা উপাদান থাকে, যা শরীরে ক্যালসিয়াম শোষণে বাধা দেয়। ভাবুন একবার, মানে অতিরিক্ত দুধ চা খেলে উপকারের বদলে শরীরে ক্যালসিয়ামের অভাবও হতে পারে। ক্যালসিয়ামের এই অবাক করা তথ্যের পর আমাদের চায়ের কাপে কিন্তু আরও একটা দীর্ঘমেয়াদী ঝুঁকি লুকিয়ে আছে। চলুন 4 নম্বর পয়েন্টটা দেখে নিই। আর এটা কিন্তু বেশ চিন্তার বিষয়। দুধ চায়ে সাধারণত বেশ ভালো পরিমাণেই চিনি ব্যবহার করা হয়। রোজ যদি কয়েক কাপ করে এই চিনি দেওয়া চা খাওয়া হয়, তাহলে কিন্তু নিজের অজান্তেই রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকে। আর এই অভ্যাসটা লম্বা সময় ধরে চললে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা তালিকার শেষ সমস্যাটা নিয়ে কথা বলবো এবং সবশেষে দেখব যে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারি। তাহলে আমাদের তালিকার একদম শেষ, মানে 5 নম্বর সমস্যাটা কি? এটাও কিন্তু সরাসরি আমাদের হজমের সাথে জড়িত। সূত্র অনুযায়ী অতিরিক্ত দুধ চা আমাদের হজম প্রক্রিয়ার উপরেও একটা খারাপ প্রভাব ফেলে। আগেই যেমন বললাম, চায়ের ট্যানিন আর দুধের ভারী ভাব, এই দুটো মিলে আমাদের হজমের যে স্বাভাবিক গতি, সেটাকে অনেকটাই ধীর করে দেয়। আর এর ফল হিসাবে কোষ্ঠকাঠিন্য বা হজমের অন্য সমস্যা দেখা দিতে পারে। তাহলে সব মিলিয়ে যদি একবার দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। অতিরিক্ত দুধ চা পানের ফলে শরীরে চর্বি জমতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে, ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে, আর সবশেষে হজমেও গণ্ডগোল হতে পারে। এর মানে কি এই যে আমাদের প্রিয় দুধ চা কাল থেকেই একেবারে বন্ধ করে দিতে হবে? একদমই না। তবে এই তথ্যগুলো জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই প্রিয় অভ্যাসটাকে ভালোবেসেই একটু সীমার মধ্যে রাখাটা কি বেশি বুদ্ধিমানের কাজ? না, এই সিদ্ধান্তটা অবশ্যই যার নিজের।